শিবির নেতারা বলেন তারা কখনো ক্রেডিট নিতে চায় না, ক্রেডিট নেওয়ার রাজনীতি তারা করে না। তারা মানবতার জয়ের জন্য রাজনীতি করে, মানুষকে ধর্মীয় অনুশোচনায় আনার রাজনীতি করে, দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে জামাত শিবির। কিন্তু ক্রেডিটের রাজনীতিতে যায় নাই। কেন যায় নাই? কারণ এই ক্রেডিট নিতে গেলে এই যে 2 উইকসের মধ্যে আমাদের 144টা ইউনিটের কমিটি হয়ে যাবে। নেভার এভার কখনো দেখেন এবং দেখবেন না যে ইন্টারনাল কোনো ক্ল্যাশ, কারো কুশপত্র লিখে দেওয়া হোক, ককটেল বিস্ফোরণ এক গ্রুপের বিরুদ্ধে কখনোই দেখবেন না। নেভার এভার এটা হয়টা হচ্ছে ক্রেডিট নিতে চাই। সাপোজ এর শহীদ হলো 2000, আমি যখন দাবি করব আমার 100 এতজন আমার দলের, আরেক দল দাবি করবে এতজন আমার দলের, আরেক দল দাবি করবে এতজন আমার দলের, পরবর্তীতে সে কিছু তো থাকবে কোনো দলের না, বড় সংখ্যক, তাদেরকে কে ওন করবে? সেদিক থেকে শহীদকে আমরা ওন করব, সবার বাড়ি বাড়ি যাব, সবাই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কৃষকেরা, শ্রমিকেরা, শিশুরা জীবন দিল, এখানে ভাগ হইতে থাকবে। আমার মনে হয় আমি আবারও বলছি, ছাত্র শিবির নিজস্ব কোনো ক্রেডিট এই আন্দোলন দাবি করে না, বরং আমরা আমাদের সামর্থ্যটুকু সবটুকু দিয়ে চেষ্টা করেছি। মূলত আল্লাহ তাআলার সাহায্যটা এখানে মুখ্য ছিল। 2015 সালে পিএসসি পরীক্ষা দিয়েছিল 29,50,000। 2023 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ 13 লক্ষ। বাকিরা কোথায় গেল? তিনি বলেন, দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে কত বড় রহমত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। 29,50,000 থেকে বাছাই করে 62,000-এ রেখেছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। তিনি ছাত্রদেরকে আরও বলেন, ভবিষ্যতে আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চান, এবং ছাত্রদেরকে চোখ বন্ধ করে কল্পনায় দেখতে বলেন। তিনি আরও বলেন, কোরআনের পাখিদেরকে জেলে নিয়ে হত্যা করেছে, বিভিন্নভাবে শাস্তি দিয়েছে, অসহায় করে ফেলেছে তাদের ছেলে মেয়ে ও পরিবারকে। আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনারা মনে লক্ষ্য করেছেন ক্ষেত্রে, ঠিক না? আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না, কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে। আমরা জাহিদুল ইসলাম বলেন, আপনারা আমাদের কটূক্তি করুন, নিন্দা করুন, শত্রু ভাবেন, কিন্তু আমরা আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে নিব। আমরা চাই, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সফল করবেন ইনশাআল্লাহ। এদিকে শিবিরের সেক্রেটারি বলেন, আমরা নিজেদের কথা বলি না, কোরআন হাদিসের কথা বলি। আমরা যখন কোনো সদস্য বানাই তখন বলে রাখি, খারাপ করা যাবে না, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তোমার অনেক কষ্ট করতে হবে, পরিবার কষ্ট দিবে, রাষ্ট্র কষ্ট দিবে, সব কিছু সহ্য করে তোমাকে শিবির করতে হবে। তারা যে দর্শন করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদকের অভয়ারণ্য তৈরি করেছে, একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, সব বন্ধ হয়ে যায়। ছাত্রজীবীকে তারা পছন্দও করে, এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে। তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না। কারো পিছনে লেগে থাকা আমাদের কাজ হচ্ছে মানুষকে সুশীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো। যে দুনিয়াতে তুমি খাই দাই ফুর্তি করে দুনিয়া থেকে সময় শেষ হয়ে গেলে চলে যাবা, এটা পশুপাখির কাজ। অথচ স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাস সাক্ষী, এদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে, এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে। ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পাচার করে না, ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না, ছিনতাই করে না, খুন করে না, রাজধানী করে না। মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়।